নমস্কার। অরূপ তোমার বাণী কুইজ অনুষ্ঠানের 87তম পর্বে আমি অরূপনাথ নাইচ আপনাদের স্বাগত জানাই। 86তম পর্বের পরে একটা সাময়িক বিরতি ছিল, কিছু প্রফেশনাল কমিটমেন্টের জন্য আবার ফিরে এসেছি। অরূপ তোমার বাণী ফিরে এসেছে। শুরুতেই যেটা বলবো, আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমরা ডেডিকেট করতে চাই তিলোত্তমার জন্য। কিছু পাশবিক, নিষ্ঠুর, ষড়যন্ত্রী এবং কামুক মানসিকতার মানুষের জন্য, যে মেয়েটি আকাশের তারা হয়ে গেছে। আমাদের আজকের সমগ্র অনুষ্ঠানটা তিলোত্তমার জন্য উৎসর্গ করা হলো। আমরা অরূপ কুমার বাণী এখন আর স্বদেশে নেই, আমরা চলে এসেছি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায়, সেন্ট লুইসে অপরূপ আইচের কাছে, আমার ছেলে। এই মুহূর্তে আমরা আছি আমেরিকা যুক্তরাষ্ট্রের 5টা সেরা লেকের অন্যতম লেক মিশিগানের তীরে। এত সুন্দর জায়গা, এত সুন্দর মানুষজন, সব মিলিয়ে একটা দুর্দান্ত রকম সুন্দর পরিবেশে মনে হলো যে অরূপ তোমার বাণী যে নতুন করে আবার যেটা শুরু, সেটা এখান থেকেই করা যাক। আপনাদের অনুষ্ঠান শুরুর আগে একটু বলে রাখি যে আপনারা জানেন এই অনুষ্ঠানটার হোয়াটসঅ্যাপ নম্বর 8377253959। এই নম্বরে আপনাদের যে কোনো ফিডব্যাক, যে কোনো ধরনের কমেন্টস করবেন, কনস্ট্রাকটিভ কমেন্ট যেটা আমি সবসময় বলি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার তো অনেকবার বলা হয়ে গেছে, আপনারা আপনাদের ভালো লাগলে সেটা করবেন। তবে অবশ্যই যেটা বলি যে বাড়ির জুনিয়রদের অবশ্যই একটু দেখাবেন। আর এখন যদি পরপর অনুষ্ঠানগুলো হবে, পুরো 12টা প্রশ্ন থাকবে না, 6টা প্রশ্ন আমাদের এই এপিসোডগুলোতে থাকবে, ছোট ছোট এপিসোড। আমাদের এই যে লেক মিশিগান, আপনারা অলরেডি ছবিটায় দেখে নিয়েছেন, ক্যামেরাম্যান আপনাদের দেখিয়ে দিয়েছে। এই লেক মিশিগানের সামনে প্রথম প্রশ্নটা শুরু করব এমন একজন মানুষকে নিয়ে। শিকাগো শহর নামটা শুনলেই যার নামটা সবার প্রথমে চলে আসে, যিনি মাত্র 5 মিনিটের সম্ভবত একটা ছোট্ট একটা বক্তৃতা দিয়ে গোটা দেশ, গোটা জাতিকে পাল্টে দিয়েছিলেন। আমাদের পরম আরাধ্য পুরুষ, যুবনায়ক স্বামী বিবেকানন্দের পায়ের স্পর্শ পাওয়া শহর শিকাগো। এখানে কালকেই যখন বেদান্ত সোসাইটিতে গিয়েছিলাম, তখন মনে হচ্ছিল, মানে শরীরটা কেঁপে যাচ্ছিল যে এমন একটা শহরে এসেছি যেখানে আমাদের যুবনায়ক পা স্পর্শ করে গেছে। তো আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্নটা স্বামী বিবেকানন্দকে নিয়ে। স্বামী বিবেকানন্দ এই যে সন্ন্যাসী নামটা, এটা ছাড়াও তিনি আরেকটা সন্ন্যাস নাম ব্যবহার করেছেন। সেই সন্ন্যাস নামটা কী ছিল? স্বামী বিবেকানন্দের আরেকটা যে নাম ছিল, সেই নামটা কী ছিল? সন্ন্যাস নাম। এটার উত্তরটা হচ্ছে স্বামী বিবিদিশানন্দ। স্বামী বিবিদিশানন্দ। 2 নম্বর প্রশ্ন, আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব সর্বত্র এখন যে গানটা বাজছে, দেশটা তোমার বাপের নেই, অরিজিনালি এই গানটা বাংলাদেশের কোন শিল্পীর গাওয়া? এবং এই একই কোশ্চেনের সঙ্গে আরেকটা কোশ্চেন জুড়ে দেব, যেটা আমাদের প্রশ্নমালা 2 নম্বর প্রশ্ন, যে আর.জি. কর, যেখানে আজ গত কয়েক মাস যাবৎ যে আন্দোলনটা চলছে, আমাদের এই মেয়েটির নিষ্ঠুর হত্যাকাণ্ড এবং যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে তার সুবিচারের জন্য, সেই আর.জি. করের পুরো নামটা কি? এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন। তাহলে 2 নম্বর প্রশ্নের প্রথম পার্টটার উত্তর হচ্ছে দেশটা তোমার বাপের নাকি গানটা হচ্ছে মৌসুমী চৌধুরীর গাওয়া, আর আর.জি. কর এই শব্দটা হচ্ছে, এই যে শব্দটা, এর ফুল ফর্মটা রাধা গোবিন্দ কর। 3 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কোন গান শুনে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে 5 টাকা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন গান তার কণ্ঠে শুনে তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 5 টাকা দিয়ে তাকে সম্মানিত করেছিল? গানটা হচ্ছে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে।
এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের গেয়েছিলেন, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত পছন্দ হয়েছিল, তিনি ছেলেকে এভাবেই পুরস্কৃত করেছেন। এটা ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বম্বে ডায়নামোস নামে, যেমন জানেন অনেকেই ফুটবল ক্লাব কেনে, ক্রিকেট ক্লাব কেনে, শাহরুখ খান যেমন কলকাতা নাইট রাইডার্সের মালিক, তেমনি বম্বে ডায়নামোস নামে যে আজ থেকে ধরুন 60-এর দশকে 70-এর দশকে যে ফুটবল ক্লাবটা ছিল মুম্বাইতে, সেই ফুটবল ক্লাবটার মালিক ছিলেন বলিউডের কোন অভিনেতা? এটার উত্তর হচ্ছে বলিউড সিনেমার অন্যতম ভিলেন এবং চরিত্রাভিনেতা প্রাণ সিকান্দার। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় কমার্শিয়াল সিনেমার অন্যতম সেরা সিনেমা শোলে এবং মোহনবাগান ক্লাব, এই দুজনের মধ্যে কানেকশনটা কি? শোলে এবং মোহনবাগান ক্লাব, এই দুটো ক্লাব এর মধ্যে কানেকশনটা কি পাবে? এটার উত্তরটা হচ্ছে 15th আগস্ট। আমাদের যেহেতু পরপর এখন এপিসোডগুলো বেরোবে, এপিসোডগুলো একটু ছোট্ট করা হচ্ছে। আপনারা অনেক দিন বাদে আপনাদের কাছে অরূপ তোমার বাণী পৌঁছচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।